আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রভাইডাবিলিটি থেকে বলছি। আমরা ভালো ড্রাইভার, ভালো মালিক সিরিজ নিয়ে আলোচনা করছি। ২০ তম পর্বে আজকে কথা বলবো, মিডিয়াকে সঠিক তথ্য না দিলে কি ক্ষতি হয়? তো যেটা হয় যে চাকরি বা নিয়োগের ক্ষেত্রে এখন মিডিয়ার ক্ষেত্রে মানুষ বেশি যোগাযোগ করেন। আমরা বিশেষ করে ড্রাইভার নিয়োগ দিচ্ছি। সেক্ষেত্রে অনেকেই আছেন যারা আমাদের মাধ্যমে ড্রাইভার খুঁজে নিচ্ছেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একটা জিনিস খুব আ প্রায়ই উপেক্ষিত হয় সেটা হলো সঠিক এবং স্পষ্ট তথ্য। তো গাড়ির মালিক অনেক সময় দেখা যায় যে মিডিয়াকে ভুল তথ্য দেন, অসম্পূর্ণ তথ্য দেন, বিভ্রান্তিকর তথ্য দেন। যার ফলে এই যে পুরা নিয়োগ প্রক্রিয়াতে একটা প্রভাব পড়ে এবং মানে আমাদের এজ এ মিডিয়ার উপর একটা বিশ্বাসযোগ্যতা হারায়। আবার দেখা যায় যে ড্রাইভারের কখনো এটা নিয়ে ক্ষতির কারণ হয়। কারণ দেখা যায় যে আমরা ভুল ম্যাচিং করে ফেলছি আপনার রিকোয়ারমেন্ট টা ক্লিয়ার না থাকার ফলে। তো এই যে ভুল ম্যাচিং হয় কি যে আমরা সাধারণত আপনি যে তথ্য দিচ্ছেন সেটার উপরেই ভিত্তি করে প্রার্থী খুঁজি। তো যখন আপনি বেতন নিয়ে অস্পষ্ট থাকেন বা আপনি নেগোসিয়েশন করতে চান, কাজের ধরন কেমন তা গোপন রাখেন। আবার লোকেশন বা এই যে সময়সূচি আপনি যে পরিবর্তন করছেন এইগুলা হলে সমস্যা হয়। অনেকে আছেন তো যে আমি গাড়ি কিনবো হচ্ছে ১ মাস পরে, ড্রাইভার ঠিক করে রাখছি ১ মাস আগে। যার ফলে একটা সমস্যা হয়। এই যে সমস্যাটা, এই সমস্যাটা খুব জটিল। তো এর জন্য দেখা যায় যে ড্রাইভারকে আগেই ঠিক করছেন। আমরা শর্ট লিস্ট করে যখন প্রার্থীকে পাঠাচ্ছি, উনি যাচ্ছেন, যাওয়ার পরে দেখছেন যে আপনি এখন চাকরি না আরো ১৫ দিন ১ মাস পরে লাগবে। তো বারবার সিভি বাতিল, অপ্রয়োজনীয় ইন্টারভিউ এবং সবারই একটা সময় নষ্ট। এটা বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। কারণ মিডিয়া প্রার্থীদের কাছে সবচেয়ে মূল্যবান একটা বিষয় হলো বিশ্বাস। তো তথ্য যদি না মিল থাকে তো একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। মানে ড্রাইভারদের একটা ধারণা তৈরি হইতে পারে যে আমরা আসলে ঠিকমতো চাকরি দেই কিনা। কারণ আ এইটা আসলে ভুল বোঝাবুঝি থেকেই হয়। কারণ ১ম এ এক কথা, পরে আরেক কথা, শর্ত পরিবর্তন, দায়িত্ব এড়ানো এই ব্যাপারগুলা ভবিষ্যতে আপনি ভালো প্রার্থী পাওয়ার ক্ষেত্রে হইতে পারে। কারণ আমরা দেখেছি যে অনেক সময় মালিক যদি এরকম করে, অনেক সময় ড্রাইভাররা মালিকের বিরুদ্ধে Facebook এ প্রচারণা করা, পোস্ট করে। এই ধরনের ঘটনা ঘটে। তো আমরা মানে চাই যে আপনার এই জায়গাগুলো পরিষ্কার থাকুক। আরেকটা ব্যাপার হলো নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয় কিন্তু। কারণ তথ্য সঠিক না থাকলে হয় কি যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা একটা অস্থিতিশীল অবস্থায় হয়ে যায়। যে যোগদানের তারিখ ঠিক হয় না, প্রার্থী বিভ্রান্ত হয়, সে এখন এটা অপেক্ষা করবে না, করবে না। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বাতিল হয়। পরে একটা এই যে সহজ যে নিয়োগ এটা জটিল হয়ে যায়। আবার পেশাদার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। অনেক দেখা যায় চাকরি বা সার্ভিসের জগতে ছোট একটা ভুলের কারণেও যে পেশাদার ইমেজটা নষ্ট হয়ে যায়। তো আ এই হয় কি যে মিডিয়া আপনাকে সিরিয়াস নাও ভাবতে পারে যে আপনি চাচ্ছেন কিন্তু আপনি আ নিলেন না। যেহেতু আপনার টাকা লাগছে না, শুধু অর্ডার দিলেন, ড্রাইভার নিয়ে আপনি ক্যানসেল করলেন। এইটা মানে আপনি একটা সিরিয়াসনেস এর প্রকাশ পাচ্ছে না। এটাতে আপনার শুকরিয়া আদায় করা উচিত। ভবিষ্যতের আপনি যে সহযোগিতামূলক আচরণ যে পাবেন এটার সম্ভাবনা কমে যায় এবং প্রার্থীদের আস্থা কমে যায়। তো একবার নেতিবাচক ইমেজ তৈরি হলে পরবর্তীতে সেখানে পাওয়া কঠিন। আমরা বেশ কিছু দেখেছি যে অনেক মালিক আমাদের কাছে আসেন, আইসা অনেক অভিযোগ করেন এই সেই হাবিজাবি এবং আমরা যখন ওইসব আ পোস্টের এগেইনস্ট এ আমরা ড্রাইভার খুঁজি এবং অফার করি তখন অনেক ড্রাইভারই তাদেরকে চেনেন এবং বলেন যে, "না এই মালিক ভালো না, এই মালিকের সমস্যা আছে। আমরা এখানে চাকরি করব না। শুনেছি এটা খারাপ। Facebook এ পোস্ট দেখেছি যে এই ড্রাইভার মানে এই মালিক ভালো না।" এমন অনেক ব্যাপার ঘটে। তো আর্থিক ক্ষতি এবং বাস্তব ক্ষতির একটা ব্যাপার থাকে যে ভুল তথ্যের কারণে অনেক সময় হয় কি যে আ শুরু হলেও একটা ক্ষতি বাড়তেই থাকে। অতিরিক্ত সময় নষ্ট হয়। পুনরায় যাচাই করতে হয়, দেরিতে নিয়োগ হয়। এই যে একটা মানে গুরুত্বপূর্ণ সময় এর ব্যাপারেও মানে আমাদের দেখা যায় যে অনেক ক্ষতি হয়ে যায় এবং কাজ আটকে যায়। আবার এইটা যে কেন গুরুত্বপূর্ণ মানে যেটা বললাম এর এগেইনস্ট এও আমরা যদি আরেকটু বলি যে আ মিডিয়া আসলে নিজে সিদ্ধান্ত নেয় না। তা আপনার তথ্য যে দেন সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। এজন্য যতটুকু সম্ভব পরিষ্কার এবং সৎ এবং আ ভালোভাবে গুছানো তথ্য দিতে হবে যেন আমরা বুঝে সিদ্ধান্ত নিতে পারি আপনার কেমন এক্সাক্টলি দরকার। আর এই যে আ এই ব্যাপারটাতে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে অবশ্যই আপনি সময়, বেতন, লোকেশন স্পষ্ট করে বলবেন। কাজের প্রকৃতি গোপন করবেন না। কোন শর্ত যদি থাকে বা আগে কিছু যদি বদলান তাহলে অবশ্যই আগে জানিয়ে দিবেন। ড্রাইভার পাওয়ার পরে হচ্ছে এগুলো নিয়ে নেগোশিয়েট করতে যাবেন না। বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন এবং সবকিছু আমাদেরকে আগেই ক্লিয়ার করে বলেন। কারণ আমরা ড্রাইভারের সঙ্গে সবকিছু পরিষ্কারভাবে কথা বলে আপনার এখানে পাঠাই। সবকিছুতে রাজি হলে তারপরে হচ্ছে ওখানে যখন যান, গিয়ে দেখেন অন্য কিছু তখন ঘটনাটা খারাপ হয় এবং অনেকে নেগেটিভ আ চিন্তাধারা তৈরি হয়। তো আসলে মিডিয়াকে সঠিক তথ্য দেওয়া শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটা একটা সফল এবং ঝামেলাহীন নিয়োগের ভিত্তি। তো
মানে স্পষ্টতা, সততা থাকলে এটা সবার জন্যই প্রক্রিয়াটা সহজ হয় এবং দ্রুত এবং কার্যকর হয়। তো এই মালিক পক্ষকে হচ্ছে অনুরোধ করব যদি ভিডিওটা দেখে থাকেন অনুগ্রহ করে পরবর্তীতে মানে ভুল কোনো তথ্য দিবেন না যেন আমরা সবাই বিভ্রান্তিতে পড়ে যাই।